গাধা প্রচণ্ড চিৎকার শুরু করেছে। গাধার চিৎকারে বাড়ির মালিক দৌড় দিয়ে ঘরের ভিতর থেকে বাহিরে বের হয়ে আসলো। এসে কোথাও তার শখের গাধাটাকে খুঁজে পাচ্ছে না। চতুর্দিকে খোঁজাখুঁজির পরে দেখলো বাড়ির পাশে একটি কূপ ছিল, যে কূপে সেই গাধাটি পড়ে গেছিল। বাড়ির মালিক চিন্তা করতে শুরু করলো কিভাবে গাধাটাকে কূপ থেকে ওঠানো যায়। গ্রামের অনেক মানুষকে ডাকলো গাধাটাকে ওঠানোর জন্য। অনেক চেষ্টা করেও ওঠাতে পারল না। তখন অনেকে সিদ্ধান্ত দিল যে বাইরে থেকে প্রযুক্তির সহায়তা নিয়ে গাধাটিকে ওঠানোর জন্য। তখন মালিক হিসাব করে দেখল প্রযুক্তিগত সহায়তা নিতে হলে যে অর্থের প্রয়োজন হবে সে অর্থ গাধাটির মূল্যের চাইতেও অনেক বেশি। তখন মালিক সিদ্ধান্ত নিল গাধাটিকে আর উঠাবে না ওই কূপ থেকে, বরঞ্চ আরেকটি নতুন গাধা কিনে আনাই ভালো। কারণ এই গাধাটি ইতিমধ্যে বয়স্ক হয়ে গেছে, সে সুন্দরভাবে বোঝা টানতে পারে না। সেজন্য মালিক গ্রামের মানুষকে বলল, তোমরা মাটি দিয়ে কূপটি ভরাট করে দাও, গাধাটি যাতে মাটির নিচে চাপা পড়ে যায়। এই কথা শুনে গাধা খুব চিন্তিত হলো। বলল যে মালিকের জন্য আমি এতদিন পরিশ্রম করেছি, এত বোঝা টেনেছি, সেই মালিক একটু খরচ বেশি হবে বলে আমাকে উঠাবে না, আমাকে এভাবে মাটি চাপা দিয়ে মেরে ফেলবে? কিসের জন্য করলাম আমি? তখন মানুষ যখন একটু একটু করে কূপের ভিতরে মাটি দিতে শুরু করলো, গাধা তখন নিজের বুদ্ধিমত্তাকে একটু কাজে লাগানোর চেষ্টা করল। যখন একটু একটু করে মাটি দিতে শুরু করলো মানুষ, তখন গাধা তার পা দিয়ে মাটিগুলো চাপতে শুরু করলো। এক পর্যায়ে কূপটি যখন ভরে যেতে শুরু করলো, তখন গাধাটিও উপরে উঠে আসলো। গাধাটি এক লাফ দিয়ে বাহিরে এসে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গেল, মুক্ত স্বাধীন হয়ে গেল। বিষয় হচ্ছে, যখন কারোর জন্য সারা জীবনের শ্রম দেওয়া হয়, সেই শ্রমের বিনিময়ে যদি কোনো প্রকারের ভালোবাসা না মেলে, তখন সেখান থেকে মন উঠে যায়। মন দিয়ে কোনো কিছু করার ইচ্ছা কখনো জাগে না এবং জাগবেও না। এটাই বাস্তবতা।